নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সঙ্গে। আজকে কাঁচা আমের আমসত্ব বানাবো, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কত সহজে বানিয়ে নেওয়া যায় বাড়িতে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি ভালোই লাগবে। চলুন তাহলে গাছের থেকে আমগুলো পেড়ে নেওয়া যাক। যে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন। এইবার এই গাছের আমগুলো পেড়ে নেব। কত বড় বড় আমগুলো হয়েছে। বন্ধুরা, এই কয়টা আম পেড়ে নিয়েছি। এবার সরাসরি রান্নাঘরে যেয়ে আমসত্বটা বানিয়ে নিই। প্রথমে আমগুলো কেটে নেব। আমগুলো খুব কচি, এখনো আঁটি ধরায়নি। এই আমের আমসত্বটাই বেশি ভালো লাগে। এরকম করে 4 ফালি করে কেটে নেব। প্রথমে কড়াইতে জল দিয়ে দেবো। আমগুলো জলের মধ্যে দিয়ে দেবো। জলটা এই পরিমাণে দিতে হবে। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ভালোভাবে। 10 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। খুব সুন্দরভাবে গলে গেছে। এই কাঁটাটা দিয়ে আমি গলিয়ে নেব আমটাকে। সুন্দরভাবে গলিয়ে নিয়েছি। এবার নামিয়ে ফেলবো। এবার ঢেলে নেব। এবার কড়াইতে চিনি দিয়ে দেবো। এরকম একটা ছাঁকনি নিয়েছি। এরকম কাঁচা আমের গোলাটা এবার ছেঁকে নেব। এই এক্সট্রা আঁশটা কিন্তু আমি ফেলে দেবো। বন্ধুরা, এবার এই আমের কাঠটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। এরকম করে বের করে নিতে হবে। চিনির কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আর ক্যারামেলটাও তৈরি হয়ে যাচ্ছে। আমের আমসত্বর কালারটা ভালো আসার জন্য আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নিলাম। এবার ঢেলে দেবো এই মিশ্রণটা। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। আমসত্বটা টকটক ঝালঝাল করার জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার মিশিয়ে নেব। এইভাবে নাড়তে থাকতে হবে। আমসত্ব ঢালার জন্য 2টো থালা নিয়েছি। এবার তেল মাখিয়ে নেব। ভালো করে জ্বালাতে হবে কিন্তু, আর এইভাবে নাড়তে হবে। বন্ধুরা, এই কাঁচা আমের মিশ্রণটা যখন গাঢ় হয়ে যাবে তখন আপনারা নামিয়ে ফেলবেন।
তেল মাখানো থালায় ঢেলে নেব। এরকম ঝাঁকিয়ে দেবো। এই কাঁচা আমের আমশক্তটা আপনারা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন, হাওয়া বাতাসে ভালো শুকিয়ে যাবে। আর যদি মনে করেন যে একটু রোদ্রে দেবেন সেটাও দিতে পারেন। আমি এবার ফ্যানের তলায় শুকিয়ে নেব। বন্ধুরা, আমশক্তটা ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এবার কেটে দেখাবো কতটা সুন্দর হয় বাড়িতে আমশক্ত বানালে কাঁচা আমের। কেউ দেখলে চট করে বুঝতেই পারবে না এটা কাঁচা আমের তৈরি আমশক্ত। চারিদিকে এরকম করে ছাড়িয়ে তুলে নেব। কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। কতটা দারুণ লাগছে দেখুন বন্ধুরা, এতটা পাতলা হয়েছে আমার হাতটাই দেখা যাচ্ছে। এরকম রোল রোল টাইপের করে নেব। কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, এরকম কাঁচা আমের আমশক্তটা বানিয়ে আপনারা ঠাকুরকে দিতে পারেন। এছাড়া ছোটোর থেকে বড়রা খুবই পছন্দ করে। আর সারা 12 মাস আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বাড়িতে। আর এই কাঁচা আমের আমশক্তটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজে কাঁচা আমের আমশক্তটা বানিয়ে নিলাম, আপনারা দেখতেই পেলেন। কে কে কাঁচা আমের আমশক্ত খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা আমাদের নতুন বন্ধুরা আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। নমস্কার।